ওরে ভাই রে ভাই, এটা আমি কি দেখলাম! প্রিন্সের ফার্স্ট লুক। এই লুকটা তো রীতিমতো অবাক করেছে রে ভাই। চোখে লেন্স লাগানো শাকিব খান, বড় বড় চুল, হাতে কি যেন একটা, দুইটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমটা লাল ড্রেস পরা, এটা হচ্ছে শাকিব খান। প্রিন্সের লুকে গেট আপে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে। আর দ্বিতীয়ত সাদা ড্রেস পরা শাকিব খান ভাই সকালবেলাতে কক্সবাজারে এন্ট্রি দিয়েছিলেন। সেই জায়গা থেকে এই প্রিন্সের লুকটা আমি তৈরি করেছি। এবার চলে আসুন এই যে লাল ড্রেস পরা প্রিন্সের ফার্স্ট লুক, চোখে লেন্স লাগানো শাকিব খানকে দেখে রীতিমতো অবাক হচ্ছেন না আপনারা? শাকিব খান তো শ্রীলঙ্কায় আবারও উড়ে গিয়েছে, এর মধ্যে প্রিন্সের ফার্স্ট লুক চলে আসলো। ভাই, ভাবতে ভালো লাগে। মেগাস্টার শাকিব খানকে আপনারা এত ভালোবাসা দেন, সাকিবিয়ানরা এত এত ভালোবাসা শাকিব খানকে দেন, যেখানে শাকিব খান একটি মাত্র লুক প্রকাশ করলে সেখান থেকে ডালপালা বেরোতে 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 ঠিক যেন সিনেমার প্রধান আকর্ষণের মতো হয়ে যায়। এই লুকটা শাকিব খানের প্রিন্স সিনেমার ফার্স্ট লুক, অফিসিয়ালি ফার্স্ট লুকের চাইতে কম না। এখানে দেখা যাচ্ছে মেগাস্টার শাকিব খানের ভিন্ন লুক। ভাই, এটা ফ্যানমেড হলেও রীতিমতো জান কাঁপানো একটা লুক, জান কাঁপিয়ে দিয়েছে। আমি দেখার পরে বিশ্বাস করতে পারিনি এটা কোনো ফ্যানমেড হতে পারে না, এটা হচ্ছে অফিসিয়াল লুক। কিন্তু এখানে অফিসিয়ালি কোনো লুক ছাড়া হয়নি, যেহেতু মেগাস্টার শাকিব খান শ্রীলঙ্কায় উড়ে গিয়ে আবারও প্রিন্স সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করেছে। সেখান থেকে শাকিব খান নায়িকা নিয়ে কাঁপাচ্ছে, শুটিং ইউনিটে কাঁপাচ্ছে রীতিমতো। এই লুকটা ফ্যানমেড লুক, ভক্তরা তৈরি করে সোশ্যাল মিডিয়া গরম করছে। হ্যাঁ, এটাই চাই, প্রিন্স সিনেমার যত প্রমোশন করার দরকার সাকিবিয়ানরা করবে। সাকিবিয়ানরা শাকিব খানকে ভালোবাসে, শাকিব খান আমার জান, ভালোবাসার জান, ভালোবাসার মানুষ। এটা বলতে হবে, এটা বলতে হবে, এটা বলা শিখতে হবে। যারা যারা শাকিব খানকে মুখের ভালোবাসা দেখিয়েছিল, কয়েকজন কিন্তু হারিয়ে গেছে অলরেডি, তারা কিন্তু ডিভোর্স নিয়ে চলে গিয়েছে। শাকিব খান নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে। প্রিন্স সিনেমার প্রমোশনের জন্য এরকম লোক দরকার নাই, এরকম দুই মুখ সাপ আমাদের দরকার নাই। আমার পাশ দিয়ে মিছিল যাচ্ছে, একটু কথা পরে বলি। ধানের শীষের মিছিল যাচ্ছে রে ভাই। তো এই যে যারা শাকিব খানের কাছে ছিল দুমুখী সাপের মতো, তারা কিন্তু চলে গিয়েছে, এখন তাদেরকে দরকার নাই। এদের শাকিব খানের কাছে আসারও দরকার আমি মনে করছি না। প্রিন্স নিয়ে কথা বলছি যেহেতু, প্রিন্সের এই লুকটার পেছনে রীতিমতো ক্রিয়েটিভিটিটা ফুটে উঠেছে পুরো দমে। এখানে শাকিব খান ভাই নিজেকে যেভাবে প্রেজেন্ট করবে, হ্যাঁ প্রিন্সের লুকটাও এরকমটাই হতে পারে। মানে আমি আবারও বলছি যে ভক্তরা এমনভাবে তৈরি করতে করতে তাদের যে একটা ডিজাইন, তাদের যে একটা ক্রিয়েশন, এই ক্রিয়েশনটা একেবারে প্রধান লুকের সাথে সেম টু সেম মিলে যায়। এখানে ভক্তরা শাকিব খানকে ভালোবাসে বলে এতটা সম্ভব। মনের মাধুরী দিয়ে এবং প্রিন্সে কি হতে পারে, কি হচ্ছে, এই সকল আভাস জাস্ট একটা মানে আবহাওয়া তৈরি করে। কিন্তু এই আবহাওয়াটা যখন অফিসিয়াল লুকের থেকেও বেশি ভালো হয়ে যায়, কিংবা একটা অন্যরকম ব্যাপার ছড়িয়ে দেয়, নতুন কিছু তৈরি করে, সেটা ভক্তদের ভালোবাসা থেকে শাকিব খান পায়। এই ভালোবাসাটা আজীবন থাকবে শাকিব খান ভাইয়ের কাছে, এবং এই শাকিব খান ভালোবাসা দিয়ে কিন্তু আজীবন এক নম্বরে থেকে যাবে। যে বক্তব্যটা মিস্টার শাকিব খান দিয়েছে যে হুট করে আসলো আর জ্বলে উঠলো আর নাম্বার ওয়ান হয়ে গেল, এগুলোকে আমি কাউন্টই করি না। নাম্বার ওয়ান হতে গেলে একটা ধারাবাহিকতা লাগবে, দীর্ঘদিন ধরে মানে এক নম্বরে থাকতে হবে, দর্শকদের মনে বিশ্বাস অর্জন করতে হবে, এবং যে কোনো জায়গাতে নাম্বার ওয়ান হয়ে থাকাটা খুবই কঠিন, যেটা শাকিব খান দীর্ঘ ২৬ বছর ধরে লড়াই করে যাচ্ছে। আর ঠিক এই ২৬ বছরে তার ভক্তরা ছিল প্রধান আকর্ষণ তার কাছে। আর সেই ভক্তরা এই ফ্যানমেড পোস্টারটি তৈরি করে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুনটা অন্যদের অফিসিয়াল সিনেমার লুকও লাগাতে পারে না, যেটা সাকিবিয়ানরা পারে। আমি কি কথা ভুল বললাম সাকিবিয়ানরা? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন।